হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়। হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু প্রশ্ন উত্তর যেগুলি মাধ্যমিকে দিয়েছে টেস্টের জন্য। সেগুলি তোমরা জানো এবছর আমাদের নর্মালি টেস্ট পরীক্ষা মাধ্যমিকে নাও হতে পারে, যার জন্য প্রত্যেকটা স্কুলে একটি কোশ্চেন সেট দিয়েছে, সেই কোশ্চেন সেট করতে হবে। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদের জন্য অঙ্কের কিছু প্রশ্ন করব, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখবে, এগুলি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, সবচেয়ে প্রথমে প্রশ্নটা কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোন মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটি বার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে নিচে দেওয়া আছে প্রশ্নটা। দেখো, তাহলে সবচেয়ে প্রথমে অঙ্কগুলো কিভাবে করবে, যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো তোমরা সব পুট করে নেবে, তাহলে কোনো প্রবলেম আর হবে না। এক নাম্বার দিয়ে দেখো কি ডাটা দেওয়া আছে, আমার সুদের হার দেওয়া আছে, R%। আর কি দেওয়া আছে, সময়, n বছর। আর কি দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সুদ সমান সমান কি দেওয়া আছে, PNR/25। এটি আমার প্রশ্নে দেওয়া আছে। আমাকে কি বার করতে হবে, আসল বের করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে কি বার করতে হবে, আসল বের করতে হবে। তাহলে দেখো, ধরি আসল সমান সমান কি x টাকা, বুঝতে পেরেছো? এরপর আমরা সরল সুদ জানি, P ইন্টু সুদ সমান সমান কি জানি আমরা, আসল গুণিত সুদের হার গুণিত সময় বাই 100। এই সূত্রটা আমরা সরল সুদে পড়েছি। দেখো, এখান থেকে আমরা কি করব, এখান থেকে সুদের জায়গায় এই সুদের পরিমাণটা আমরা লিখে দিচ্ছি, P ইন্টু N ইন্টু R ডিভাইডেড বাই 25 সমান সমান আসল বের করতে হবে x ইন্টু সুদের হার প্রশ্নে দেওয়া আছে কত, R ইন্টু সময় কত দেওয়া আছে, n, নিচে কত থাকলো তাহলে তোমার n এবং x এর মধ্যে গুলিয়ে যাও না, ঠিক আছে? তো এটি হচ্ছে x, এটি হচ্ছে n বাই 100, ঠিক আছে? দেখো, কাটাকাটি হচ্ছে, এই পাশে n, এই পাশে n, এই পাশে r, এই পাশে r কেটে গেল। তাহলে x এর মান বের করছি, x সমান সমান কি হয়ে যাবে, এই 100টা এদিকে চলে আসবে, p ইন্টু 100 ডিভাইডেড বাই 25। দেখো 25 কততে হয়, 100 4-এ, সমান সমান কি হয়ে গেল 4p। তাহলে এইটি আমাদের হয়ে গেল কি অ্যান্সার। দেখতে পাচ্ছ, তাহলে সুদের হার দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সুদ দেওয়া ছিল, আসলটা আমরা ধরে নিলাম আর সুদ বের করলাম। আবার যেহেতু সুদ দেওয়া ছিল, এই সুদের সঙ্গে সূত্রের সঙ্গে এই সূত্র সমান করে দিলাম, কাটাকাটি করে নিয়ে এক্স মানে তো আসলের মান বের করে দিয়েছি। আসলের মান কত বেরিয়েছে, 4p, ব্যাস অ্যান্সার আমাদের বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি নেক্সট প্রশ্নে আমরা চলে যাই।
দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে আয়তনের অনুপাত কত হবে সেটি বার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে আছে। দেখো যেগুলো দেওয়া আছে সেগুলি আমি আগে পুট করে নিচ্ছি। কি দেওয়া আছে, দুটি বৃত্তাকার চোঙের অনুপাত দেওয়া আছে। দুটি বৃত্তাকার চোঙের অনুপাত কত দেওয়া আছে, 1:2 এবং ভূমির পরিধির অনুপাত, আমি জাস্ট পরিধি লিখছি, ঠিক আছে না। পরিধির অনুপাত কত দেওয়া আছে, 3:4। আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, চোঙের কিসের অনুপাত ছিল যেন, এটা উচ্চতার অনুপাত, এটা উচ্চতা হবে, ঠিক আছে তো, উচ্চতার অনুপাত। তাহলে দেখো ধরি উচ্চতা যথাক্রমে x ও 2x, অর্থাৎ এই দুটির সঙ্গে x দিয়ে আমরা গুণ করে দিলাম, এবং পরিধি কত হবে, পরিধি যথাক্রমে কত, 3y ও 4y। আমরা কি করেছি, এই অনুপাতের সঙ্গে x গুণ করে দিয়েছি এবং এই অনুপাতে y গুণ করে দিয়ে আমরা মানটা লিখেছি। তাহলে দেখো প্রথমটির উচ্চতা বেরিয়ে গেল কি x, দ্বিতীয়টি উচ্চতা কত 2x, প্রথমটির পরিধি 3y, পরেরটির পরিধি কত 4y। এরপর দেখো তাহলে প্রথমটির আমরা কি বার করছি, প্রথমটির আমরা পরিধি বের করছি। পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে 2πr, অ্যাকচুয়ালি ভূমির পরিধি, আমরা জাস্ট পরিধি লিখছি 2 × π × r, আর মানে হচ্ছে ভূমির কি বলো ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ নেই, ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা, আর ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ একটি ছোট আর এবং একটি বড় আর ধরে নিলাম 2πr, ঠিক আছে তো। তাহলে এখান থেকে আমরা কি বের করতে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটা সমান সমান কি 3y, কারণ এটা তো হচ্ছে পরিধি আবার এটা হচ্ছে পরিধি, তাহলে এই দুটো আমরা কি করছি সমান করে দিচ্ছি। দেখো এইখান থেকে আমরা আর এর মান বের করছি কি 3y/2π, এটা আমরা কার মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। তাহলে যে আমি আর এর মান পেয়ে গেলাম, তাহলে প্রথমটার থেকে আমি আয়তন বের করে নিচ্ছি। প্রথম চংটির আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি πr², আর মানে কি বেরিয়েছে আমাদের, দেখো সব কটার স্কোয়ার করে দিয়েছে r², 3 এর স্কোয়ার হয়ে গেছে 9, y এর স্কোয়ার হয়েছে y², 2 এর স্কোয়ার হয়ে গেছে 4, পাই এর স্কোয়ার হয়ে গেছে পাই। তাহলে এইটা আমার কি বেরিয়ে গেল, ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতা আবার দেখো কত দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে x, এটি আমরা আয়তন পেয়ে গেলাম। একক একটা কিছু লিখে দাও, একক কিছু নেই ওই জন্য একক লিখে দিলাম। দেখো প্রথমটির আমরা কি পেয়ে গেলাম, প্রথমটির আমরা আয়তন
পেয়ে গেলাম। দেখো আমার তো বেশি জায়গা নেই, এই জন্য আমি একটু মুছছি, তোমরা একটু ভালো করে খাতাতে লিখে নেবে। প্রথমটির আমরা আয়তনটা পেয়ে গেছি। আগেরটার মতো দ্বিতীয়টি এবার কি বার করব? পরিধি। দ্বিতীয়টির পরিধি সূত্র কি বললাম একটু আগে? 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আমরা বড় হাতে আর ধরে নিয়েছিলাম, মুছে দিলাম, বাট তোমরা তো লিখেছো খাতাতে বড় হাতে আর। এইটি সমান সমান আমাদের কত আছে? 4y। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব কত? 4y ডিভাইডেড বাই 2 পাই। দেখো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? আর এর মানটা পেয়ে গেলাম। যেই আর এর মানটা পেয়ে গেলাম, আমরা এখান থেকে আয়তন বার করছি। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, মানে এটির স্কোয়ার। এটির স্কোয়ার করলে কি হয়ে যাবে? 4 4 16y স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, ঠিক তো? ইন্টু উচ্চতা। উচ্চতা সমান সমান কত আছে যেন? উচ্চতা সমান সমান কত আছে? 2x। উচ্চতা পেয়ে গেলাম। তাহলে দেখো এটা কিন্তু গুলিয়ে যাবে না, দাগ দিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ, এটা ওটা দিকটা, আর এটা হচ্ছে এর আয়তন, ঠিক আছে তো? এরপর আমাকে প্রশ্নে ফাইনাল অ্যান্সার কি চেয়েছে? দুটির আয়তনের অনুপাতটা চেয়েছে। দেখো আয়তনের অনুপাতটা কি করে পাবো? তাহলে এইটা বাই এটা করতে গেলে আয়তনের অনুপাতটা পেয়ে যাব। পাই ইন্টু 9y স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এইটা ডিভাইডেড বাই কি হবে? পাই ইন্টু 16y স্কোয়ার ইন্টু 2x বাই 4 পাই স্কোয়ার, ঠিক আছে? দেখো এখানেও তোমরা কাটাকাটি করতে পারো, বা তোমরা এটাকে উল্টে নিয়েও করতে পারো। আমি ডিরেক্টলি করে দিচ্ছি। দেখো এই পাইয়ের সাথে এই পাই কেটে গেল, এই ওয়াই স্কোয়ারের সাথে এই ওয়াই স্কোয়ার কেটে গেল, এই এক্সের সাথে এই এক্স কেটে গেল, আর নিচে 4 পাই স্কোয়ারের সাথে এই নিচে 4 পাই স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো উপরে শুধুমাত্র কি পড়ে আছে? উপরে পড়ে আছে 9, আর নিচে কত পড়ে আছে দেখতে পাচ্ছ? এখানে আছে 16 এবং এখানে আছে 2, অর্থাৎ 16 গুণিত 2 সমান কত? 32। এটাকে আমরা লিখতে পারি 9:32। এটি হয়ে গেল আমাদের কি ফাইনাল অ্যান্সার। অর্থাৎ যে দুটি আমাদের বৃত্তাকার যে চং ছিল, সেই চঙ্গের আমাদের আয়তনের অনুপাতটা আমাদের বেরিয়ে গেল কত? 9:32। আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, তোমরা খাতাতে কিন্তু লিখে নাও, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে? একটি বৃত্তের দুটি জ্যা কি আছে? এবি এবং এসি পরস্পর লম্ব, পরস্পর কিন্তু লম্ব। একটি বৃত্তের দুটি জ্যা আছে যেটা পরস্পর লম্ব, এবং বলে দিয়েছে এবি সমান সমান 4 সেমি, এসি সমান সমান 3 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কি দিয়েছে? সবচেয়ে প্রথমে একটা ছবি আঁকবো আমরা। কত অঙ্কটা বড়? 2-3, সরি 2-2। এই হচ্ছে একটা বৃত্ত, যদিও গোল হলো না।
প্রায় অনেকটা গোল হয়েছে। ঠিক আছে, তো এটি হচ্ছে একটি আমাদের কি বৃত্ত। সাপোজ ধরো এখান থেকে একটি যে আছে, এখান থেকে আরেকটি আছে, এটি ধরো হচ্ছে মিড পয়েন্ট, হলো না? সাপোজ ধরো এটি হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তো আমাকে প্রশ্নে দেখো কি দিয়েছে, এ বি এ বি এবং সি বলে দিয়েছে এ বি এসির ওপর লম্ব। তাহলে সরি, আমাদের তাহলে যেহেতু এসির ওপর লম্ব বলেছে, তাহলে ছবিটা এরকম হবে, এইখানটাতে হবে এ, এটাতে হবে বি, এসির ওপর এ বিটা লম্ব আছে। এরপর দেখো কি বলেছে, এবির মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 4, অর্থাৎ এটি দেওয়া আছে 4 এবং এসি দেওয়া আছে কত 3, এসি দেওয়া আছে 3, আমাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। তাকে বুঝতে পারছো, এখানে যদি একটা আমরা দাগ দিই, ধরো এখানে ডি দিলে, তাহলে কি ডিসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো, অর্থাৎ এটি তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সবচেয়ে আগে আমরা বিসির মানটা বের করে নেব। বিসি সমান সমান কি, আমরা পিথাগোরাস উপপাদ্য কাজে লাগাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পুরোটার রুট, অর্থাৎ কি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার তার রুট। এ বি সমান সমান হচ্ছে গিয়ে 4 তার স্কয়ার প্লাস 3 তার স্কয়ার তার রুট, 4 4 16, 3 3 9, 16 9 যোগ করলে 25, 25 তার স্কয়ার সমান সমান 5। অর্থাৎ আমরা বিসির মানটা পেয়ে গেলাম। তাহলে আমার ব্যাসার্ধ কিন্তু হচ্ছে এইখান থেকে এতটা, অর্ধেক তার অর্ধেক। তাহলে ব্যাসার্ধ সমান সমান কি হবে বলতো, 5/2 সমান সমান 2.5। এককটা সেমিতে ছিল না? হ্যাঁ, তাহলে এটা এককটা কি হবে, সেমি। দেখো খুবই সোজা, তাই না? মনোযোগ সহকারে একটু জাস্ট দেখলেই হয়ে যাবে। চলো তারপরে প্রশ্ন দেখো, তারপর হচ্ছে 3 নম্বরটা দেখো। দেখো কি বলেছে, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হারটা কত সেটা বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। দেখো তাহলে কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দুটি সুদ দেওয়া আছে, সরল সুদ দেওয়া আছে কত, সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652, তাই না? 8,652 টাকা। আর কিছু দেওয়া আছে কি? আর কিছু দেওয়া নেই। তাহলে যা কিছু দেওয়া নেই এগুলো ধরে নিচ্ছি আমরা। ধরি আসল সমান সমান পি টাকা, সুদের হার সমান সমান, সুদের হার সমান সমান আর%। সময়টা দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ 2 বছরে বলেছে। দেখো টাইমটা দেওয়া আছে, সময় 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 কত দেওয়া আছে, 2 বছর। তাহলে দেখো এগুলি আমাদের ডাটা, এগুলো আমাদের দেওয়া আছে, আমরা আসলটা ধরে নিলাম এবং সুদের হারটা ধরে নিলাম। এই দুটি আমাদেরকে প্রশ্নের মধ্যে অ্যান্সার চেয়েছে, অর্থাৎ এই দুটি আমাদেরকে অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করব, সবচেয়ে প্রথমে আমাদের যেটা করব, সরল সুদ বার করব। সরল সুদ, সরল সুদের সূত্র কি, পিআরটি বাই 100, পি ইন্টু আর টু টি, টি মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100, তাই না? আবার দেখো প্রশ্নানুসারে এইটা সমান সমান আমাদের কি, এই যে সরল সুদ দেওয়া আছে, তাহলে এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি, তাই না? বুঝতে পেরেছ?
বা এখান থেকে আমরা কি করতে পারি, পি ইন্টু আর সমান সমান কি করতে পারি, দেখো 8400000, অর্থাৎ কি এই 102টা শূন্য এখানে গিয়ে গুণ হয়ে গেল এবং এই 2টা এখানে চলে এলো। এটার সঙ্গে এটা কাটাকাটি করলে কত হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে হলো 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হলো 2, একটা দুটা তিনটা চারটা শূন্য বসে গেল। তাহলে পি আর সমান সমান কি বেরিয়ে গেল, 4,20,000 বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বের করছি আবার দেখো, বা পি পি সমান সমান কি হয়ে যাবে, 4,20,000 ডিভাইডেড বাই আর। এটা আমাদের 1 নাম্বার সমীকরণে আমরা বস করিয়ে দিলাম। ঠিক আছে তো, তাহলে দেখো আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেছে। এরপর আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। দেখো তোমরা কিন্তু এগুলো সব লিখে নাও, কারণ আমার জায়গা একটু কম আছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এটা তো সমূল চক্রবৃদ্ধি, তার সঙ্গে যদি আমরা পি অর্থাৎ আসলটা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, সুদটা পেয়ে যাব। দেখো পি এর মান জানা নেই আমাদের, আর এর মান জানা নেই, কিন্তু এন এর মান জানা আছে, অর্থাৎ তাই তো। বা এখান থেকে দেখো কি লিখতে পারি, এই ভেতরটা আমরা বর্গ করে দিচ্ছি, প্রথমে যোগ করে দিচ্ছি 100 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস পি, এরপর এটা বর্গ করে দিচ্ছি। পি সমান সমান কত হবে বলো তো, 4টা শূন্য, সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, প্লাস 200 আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই দেখতে পাচ্ছ তো, উপর একটা সূত্র করে দিয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, নিচে কি হয়ে গেল, একটা দুটো তিনটা চারটা শূন্য হয়ে যাবে। ঠিক তো, এরপর দেখো এই সব কটার থেকে আমরা পি কমন নিচ্ছি। যদি পি কমন নিই তাহলে কি হবে দেখো তো, -1 হয়ে গেল, পি কমন নিয়ে নিয়েছি অর্থাৎ কি হয়ে গেল, -1 হয়ে গেছে। দেখো আমি আবার মুছছি কারণ আমার জায়গা নেই, জাস্ট এই লাইনটা রাখছি। এইখান থেকে দেখো কি করতে হবে, এরপর এটা আমরা বিয়োগ করে দিচ্ছি। এখানে কি ছিল, চক্রবৃদ্ধি সুদ ছিল। ঠিক আছে তো, সুদ সরল সুদ নয়, চক্রবৃদ্ধি সুদ, পি ইন্টু এটা যদি আমরা ইয়া করি কি হবে, লসাগু, এদের লসাগু 4টা শূন্য 3 4টা শূন্য প্লাস 2 এই 200 আর প্লাস আর স্কোয়ার মাইনাস একের পরে 4টা শূন্য। বলো বুঝতে পেরেছো কিনা, এটা বিয়োগ করেছি কি ভগ্নাংশের বিয়োগ, অর্থাৎ এর নিচে কিছু না মানে 1 আছে, 1 আর 10,000-এর লসাগু কি হলো, 10,000ই হলো। 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে সব কটা গুণ করলে এটাই হলো। আর এইটার নিচে 1 পড়ে আছে, 10,000 দিয়ে ভাগ করলে 10,000, 10,000-এর সঙ্গে 1 গুণ করলে আরেকটি শূন্য হবে, তাই না, তাই তো। এরপর দেখো আমাদের এইটির সাথে এটি কেটে গেল। ঠিক,
এরপর দেখো আমরা পি সমান সমান এখানে কি ধরেছিলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণে বেরিয়ে ছিল, অর্থাৎ এটাকে আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এক দুই তিন চারটি শূন্য গুণিত বাই আর, এটা করছি। দেখো এই দুটির থেকে আমরা কিন্তু কি আর কমন নিয়ে নিচ্ছি এখানে, তাহলে এখানে কি পড়ে থাকলো 200 প্লাস আর বাই, বুঝতে পেরেছো? এই দুটো তো কেটে গেছে, এই 200 আর এই আরটায় কমন নিয়ে নিয়েছে, তাহলে শুধুমাত্র 200 পড়ে আছে, এবং এই দুটি আর এর মধ্যে একটি আর কমন নিয়েছে, তাহলে কি পড়ে আছে, একটি আর পড়ে আছে। দেখো এই আর এর সঙ্গে এই আর কেটে গেল, এবং এই যে এখানে 4টি শূন্য, এই 4টি শূন্য কেটে গেল, ঠিক আছে। আবার দেখো এইটি সমান সমান আমার প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, যা মানটা দেওয়া ছিল, কত ছিল 8652, 8652 এটা আমরা লিখতে পারি, ঠিক তো? দেখো এখান থেকে আবার কি লিখতে পারি আমরা, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে? তো আমার জায়গা ছোট, এই জন্য আমি মুছে মুছে করছি বারবার। 200 প্লাস আর, এটা নিচে তো কেটে গেছে, সরি এটা 2, বুঝতে পেরেছ? এটা এই পাশে চলে গেছে, এটাকে এটি দিয়ে কাটো, ডিরেক্টলি কাটতে পারো। 206, তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, একটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে সুদের হার সমান কত বেরোলো আমাদের, 6%। এরপর দেখো একটি অ্যান্সার বেরিয়ে গেল। এরপর 1 নম্বর সমীকরণে আমি যদি আর এর জায়গায় এই আর এর মান বস করিয়ে দিই, তাহলে দেখো তো কত বেরোবে, 6, 6 কত 42 বলো, 6 7 42, একটা দুটা তিনটা চারটা শূন্য বসে গেল। তাহলে দেখো আমাদের আসল কত বেরোলো, আসল আমাদের বেরোলো 70,000, এবং সুদের হার বেরোলো কত, 6%। বুঝতে পেরেছো? দেখো দুটি আমাদের বেরিয়ে গেছে। অঙ্কটা তোমরা ভালো করে লিখে নেবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে, বা তাও যদি অসুবিধা হয়, আশা করছি অসুবিধা না, তবু যদি হয়ে থাকে তাহলে একটু আবার একবার দেখে নেবে, সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন তাড়াতাড়ির মধ্যে আমরা করে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এবং দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত দিয়ে দিচ্ছে, কত দিয়েছে, 1:r। কি বলেছে, তাহলে আমাকে দেখাতে বলেছে 1 প্লাস সরি r প্লাস 1 তার স্কোয়ার বাই আর সমান সমান কত দিয়েছে, বি স্কোয়ার বাই এসি, এটি আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো দেখো কিভাবে করব, তোমরা আগে বীজদ্বয়গুলো দেখে নাও, বীজদ্বয়গুলো কত কত আছে, অনুপাতটা দেওয়া আছে 1:r, তাহলে আমরা বীজদ্বয়গুলো দেখে ধরে নিচ্ছি যে বীজ দুটি কত, ধরি বীজ দুটি কত, একটি ধরে নিলাম আমরা আলফা কমা আলফা আর, অর্থাৎ দুটোকে আমরা আলফা দিয়ে গুণ করে দিলাম, আলফা দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? তো সম্পর্কগুলো কিন্তু মনে রাখতে হবে, কি বলতো, বীজ দুটি যোগফল কি হয়, আলফা প্লাস আলফা বাই আর
সমান সমান কি হয় মাইনাস বি বাই এ। ঠিক আছে, তো মাইনাস বি বাই এ এটি কিন্তু হয়ে থাকে। এবং আলফা দুটির গুণফল কি হয়ে থাকে, এক কাজ করো, এটা চলো ওই পক্ষে বর্গ করবে কি, প্রয়োজন হবে না। এটা চলো কি করো দেখো, দুটোর থেকে আমরা আলফা কমন নিচ্ছি, আলফা যদি কমন নিই তাহলে 1 প্লাস আর পড়ে থাকবে সমান সমান মাইনাস বি বাই এ পড়ে থাকছে। এরপর আমরা উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মাইনাস ছিল, বর্গ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা চলো আমাদের 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এবং আলফা দুটি যোগফল সূত্র এটা, আলফা সরি বীজ দুটো যোগফলের সূত্র এটা, গুণফল কি হয় আলফা ইন্টু আলফার কি সি বাই এ, কি হয় সূত্র কি সি বাই এ, তাহলে আলফা স্কোয়ার আর সমান সমান সি বাই এ, এটা 2 নম্বর সমীকরণ। এরপর কি করছি আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে আমরা ভাগ করে দিচ্ছি 1/2 করলে কি হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার আর সমান সমান এটা ডিভাইডেড হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার বাই, এটা ছোট হাতের এ হতো, বাই এ, তাই না? তাহলে দেখো এখান থেকে কি হয়েছে, এইটার সাথে এটা কেটে গেল, দেখতে পাচ্ছ। তাহলে কি 1 প্লাস আর তার স্কোয়ার আর নিচে কি পড়ে থাকলো আর, এইখানে দেখো এখানে এখানে কি হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আমি কোথায় পেলাম সরি, এটা সি স্কোয়ার কেন হবে, এটা তো সি আছে, ইন্টু এটা চলে যাবে এই উপরে এবং সিটা চলে আসবে নিচে, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে উপরে হয়ে গেল কি বি স্কোয়ার আর নিচে কি হয়ে গেল এ সি, নিচে কি হয়ে গেল এ সি। তাহলে দেখো প্রমাণিত আমাদের হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো তো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনোযোগ সহকারে এটা করবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, জাস্ট আরেকটি প্রশ্ন বেঁচে আছে বাস, তাহলে তোমাদের আজকের মতো হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও আর ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন কি হতো 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান সমান কত আর, তাহলে উচ্চতা কত হবে বলো তো 2r, আয়তন বের করো, আয়তনের সূত্র কি চোঙের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি 2r, বুঝতে পেরেছো তো। তাহলে দেখো গুণ করে কি হয়ে গেল 2 পাই আর কিউব হয়ে গেছে, এটি আমাদের কি বেরিয়ে গেল আয়তন। যদি যদি উচ্চতাটা যদি ব্যাসার্ধের যদি 6 গুণ হতো তাহলে আয়তন কত হতো, দেখো উচ্চতা কি হয়ে গেছে আর এর 6 গুণ, মানে ব্যাসার্ধের 6 গুণ যদি হতো তাহলে 6 পাই আর কিউব হয়ে গেল। ঠিক আছে, তো কতটা আমাদের আয়তন বৃদ্ধি হলো
6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান সমান 4 পাই আর কিউব হয়েছে। দিয়ে দিয়েছে এটি সমান সমান কত, এটি সমান দেওয়া আছে প্রশ্নে 539, এতটা বৃদ্ধি পাবে তাই না। তাহলে প্রশ্ন অনুসারে আমি জাস্ট প্রশ্ন লিখে দিচ্ছি, প্রশ্ন অনুসারে কি হয়ে গেল 4 পাই আর কিউব সমান সমান 539 তাই না। হ্যাঁ, এখান থেকে আমরা দেখো কি বার করতে পারি, আর কিউব সমান সমান কি হয়ে যাবে 539 into 7 divided by 4 into 22। বুঝতে পেরেছো কিভাবে করলাম। পাই মানে হচ্ছে 22 এর 7, 22 বাই 7, 7টা আছে নিচে, এই পাশে গেল উপরে হয়ে গেল, 22টা ছিল উপরে এই পাশে গেল নিচে হয়ে গেল। দেখো কাটাকাটি করছি, 11 দিয়ে 11 2 22, 11 দিয়ে কাটলে কত হলো 49। ঠিক আছে, তো এখান থেকে দেখো আর এর মানটা কি কত পাবো 49 into 7 divided by 4 into 2। দেখতে পাচ্ছ 49টাকে আমরা ভাঙলে কত পাবো 7 into 7, 7 into 7 into 7 অর্থাৎ উপরে হয়ে গেল কত 7, এবং নিচে কত হয়ে গেল, নিচে হয়ে গেল এই 4টাকে ভাঙলে কত পাবো 2 into 2, আর এই 2 অর্থাৎ 3টা 2, 3টা 2 এর জায়গায় একটা 2 হবে। তাহলে দেখো আমাদের কি পেয়ে গেছি, আর এর মানটা পেয়ে গেছি। আর যদি এত হয় তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা সমান সমান 2 into আর এর মান কত 7/2, এই 2 2 কেটে গেল, তাহলে উচ্চতা সমান সমান কত গেল 7 সেমি, সরি সেমি না ডেসিমিটারে আছে, তাহলে সেমি হবে না ডেসিমিটার হবে। উচ্চতা আমাদের কত বেরিয়ে গেল, উচ্চতা আমাদের বেরিয়ে গেল 7 ডেসিমিটার। বুঝতে পেরেছো আশা করছি। দেখো তোমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না যদি তোমরা মনোযোগ সহকারে এগুলি দেখে থাকো। আর এগুলি কি, এগুলি তোমাদের টেস্টে, কিন্তু এইগুলি টেস্ট তোমাদের আর টেস্ট হবে না। তোমরা জানো এখন তোমাদের স্কুল ছুটি আছে, এগুলি তোমরা করে খাতার মধ্যে করে নিয়ে স্কুলে জমা দেবে, এগুলি তোমাদের টেস্ট হবে। এরপর যদি তোমাদের বাই চান্স না মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে টেস্টের ভিত্তিতেও হয়তো তোমাদের নাম্বারও দিতে পারে। সেটা সম্পর্কে আমার বিন্দুমাত্র নলেজ নেই, এটা আমি বলছি না যে হবে বলে, হবে না, আমি কনফার্ম না হওয়ার চান্সই বেশি, পরীক্ষা হওয়ার চান্সই বেশি। আমি জাস্ট তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা কিন্তু এগুলি ভালো করে অঙ্কগুলি করবে। যদি না পরীক্ষা হয় কে জানে এখন কবে স্কুল খুলবে তার কোনো কি নিশ্চয়তা নেই। ঠিক আছে, তোমরা যদি এটি যদি ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি তোমরা ফলো করবে, এবং তোমরা যদি ইউটিউবের মধ্যে দেখছো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবে, কেমন লাগলো না লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। ভালো থেকো, ধন্যবাদ। আমি তোমাদের জন্য আবার অনেক ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি কোনো পার্টিকুলারলি কোনো বিষয়ের ওপর ডাউট থাকে, তোমাদের কোনো কিছু প্রবলেমস থাকে, তাহলে তোমরা সায়েন্স গ্রুপের যে কোনো সাবজেক্টের, অনলি সায়েন্স গ্রুপ, কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট অবশ্যই পূরণ করব। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।